300 টাকার বেতনে চাকরি করা কামরুন নাহারের অধীনে এখন 200 জন শ্রমিক কাজ করেন। তার তৈরি শপিং ব্যাগ এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে। পরিশ্রম যে সৌভাগ্যের চাবিকাঠি, তারই যেন জ্বলন্ত উদাহরণ কামরুন নাহার। নেত্রকোনা জেলা প্রতিনিধি বিজয় দাসের প্রতিবেদনে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। 2005 সালে স্থানীয় এনজিওতে মাসিক 600 টাকা বেতনে কাজ শুরু করেন কামরুন নাহার লিপি। কয়েক বছর পর বেতন পান 3000 টাকা, যাতে কোনো রকমে সংসার চলত তার। এতে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার স্বপ্ন সফল হবে না বুঝতে পেরেই নিজেই একটি প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করেন। একটি মাত্র সেলাই মেশিন নিয়ে তার যাত্রা শুরু। কয়েক বছর একটানা কাজ করে সেলাই কাজে দক্ষতা অর্জন করার পর নারী নেত্র উন্নয়ন সমিতি প্রতিষ্ঠা করেন। এমন অবস্থার মধ্যে চোখে পড়ল শপিং ব্যাগ। একটি ব্যাগ কিনে তার সেলাই পদ্ধতি দেখেন, শুরু করেন ব্যাগ তৈরির কাজ। প্রশিক্ষণ নিয়ে তার সাথে যুক্ত হন আরও কয়েকজন। নারী নেত্র উন্নয়ন সমিতির ব্যাগ এখন জেলা শহরের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। এ সকল ব্যাগ নিয়ে কেউ কেউ দেশের বাইরে গেলে ব্যাগে কামরুন নাহারের মোবাইল নম্বর থাকায় দেশের বাহির থেকেও এখন অর্ডার পান কামরুন নাহার। যখন আমার বাড়ির পাশে আমি অনেকের কাছে শুনতে পাই যে আমার বাড়ির পাশের গ্রামে একটা ফ্যাক্টরি আছে, তখন আমি ঢাকা থেকে চাকরিটা ছাইরা এইখানে চলে আসি আমার বাড়ি থেকে এসে এখানে যোগাযোগ করে এখানে চাকরিটা নিই। চাকরি নেওয়ার পরে এখানে চাকরি করে মোটামুটি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি যে আমি বাড়ি থেকে দেখা একটু কৃষি কাজ করতে পারি, গরু রাখতে পারি, তারপর এখানে এসে চাকরিটা করতে পারি। এখানে কাজ করি, দুই ছেলে লেখাপড়া করে চালাই, সংসারের আয় আর এর কাজ করে গাছ কিনলাম দুধে, আর লোকাকে বাড়ির কাজও করতে পারি, কৃষি কাজও করতে পারি। শুরুতে স্থানীয় ইসলামী ব্যাংক ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 90,000 টাকার ঋণ নেন। বর্তমানে সেলাই কার্যক্রম এবং স্যানিটেশন প্রকল্প চলছে। এই টাকাটা আমার সংসারে আয় হয়, পোলাপানে লেখাপড়া খরচ চলে, বাড়ির থেকে ভর্তি করতেছি, অনেক সুযোগ সুবিধা হইতেছি। টাকা দিলে তো এতটা সুযোগ সুবিধা হয় না, বাসা ভাড়া হয়ে যায়। এই জন্য আমরা চাই। অন্যদিকে পুষ্টি ও কৃষি, জনসচেতনতা বৃদ্ধি, উন্নত চুলা বিক্রি, স্ক্রিন প্রিন্ট কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন। চেষ্টা করছি আমার এলাকার যে বেকার আছে সেই বেকার দূর করার জন্য, যার মধ্যে 85 জন লোক আমার এখানে এখন বেকার দূর করতে পারছি। তো ভবিষ্যতে আমার একটা ইচ্ছা আছে যে আমি হয়তো আরও আগামী 2021 সালে 80 জনের পরেও আরও 100 জনের কর্মসংস্থান দিতে পারবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা সমস্যা হয়, করোনার আগে একটু চাহিদা বেশি ছিল। আগে আমরা ব্যাগ তৈরি করতাম, এখন আমরা ব্যাগের পাশাপাশি প্যান্ট তৈরি করি। করোনাকালীন সময়ে আমাদের ফ্যাক্টরি অফ ছিল না, কার্যক্রম চালিয়ে যেতে পারছি। সেটা হলো যুগ উপযোগী কিছু কর্ম করে, সেটা আমরা মাস্ক তৈরি করছি। সরকারের অনেক ধরনের কর্মসংস্থানের জন্য যারা উদ্যোক্তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে আর্থিকভাবে, যেমন 1%, 2%, 3% ঋণ দেয়, 4% ঋণ দেয় নারী উদ্যোক্তাদের। কিন্তু আমি সেরকম ঋণ পাচ্ছি না। তা আমি যদি 2% কিংবা 1% কিংবা 3%-এও যদি এরকম কোনো ঋণ পাইতাম, তাহলে হয়তো আমার এখানে এই 100 জনের টার্গেট আছে 2021 সালে, হয়তো আমি আরও 200 জনের টার্গেট নিতে পারতাম। এতে প্রায় 200 লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে তার প্রতিষ্ঠানে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির শ্রেষ্ঠ জয়িতা হিসেবে 17টা ঢাকা বিভাগের 17টা জেলা প্রতিষ্ঠান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নেত্রকোনার নারী নেত্র উন্নয়ন সমিতির উন্নতি দিন দিন বেড়েই চলছে। প্রতিষ্ঠানটি এখন সরকারিভাবে সহযোগিতা পাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, ন্যাশনাল ডেস্ক।